নারীরা সকল বাধা পেরিয়ে আজ সর্বস্তরে সমাদৃত। নারীরা তাদের শৈল্পিক কাজ শুধুমাত্র চার দেয়ালের মাঝে নয়, বরং তুলে ধরতে চায় দেশের কাছে। এজন্য বগুড়ায় নারীদের উদ্যোগে শুরু হয়েছে নারী উদ্যোক্তা ও পিঠা উৎসব মেলা ২০২৪। আজ এই মেলায় জানবো নারীদের গল্প, শুনবো নারীদের কথা। নারীদের নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে এবং সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বগুড়ায় শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৪। ২০টি স্টল নিয়ে বগুড়া পুলিশ প্লাজায় শুরু হওয়া এ মেলা সপ্তাহব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আজ সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। মেলা তো আসলে আজকে শুরু, আজকেই উদ্বোধন হলো। বেশ কিছু স্টল ঘুরে দেখছি, খারাপ না, ভালোই। বগুড়ার ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, বিশেষ করে বগুড়ার অনেক লোকাল যেগুলো প্রোডাক্ট আছে, স্থানীয়ভাবে প্রস্তুত হয়, এগুলো বেশ কিছু আছে। তারপরে খাবারের ফুড আইটেম আছে, অন্যান্য পোশাকের আইটেম আছে, বেশ কিছু অর্নামেন্টাল আইটেম আছে, সবগুলো ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ যে স্থানীয়ভাবে যেগুলো প্রস্তুত হচ্ছে, যদি ক্রেতাদের মাঝে সাড়া জাগানো যায়, তাহলে আমাদের যে নারী উদ্যোক্তা আছে তারা আরও বেশি আমার মনে উৎসাহিত হবে। এবং আমরা চাচ্ছি যে নারীরা মূল ইসে আসুক ব্যবসায় এবং আরও বেশি উদ্যোক্তা তৈরি করুক। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রশিদ বলেন, বগুড়ার ঐতিহ্যকে তুলে ধরতে ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল আছে, লোকাল প্রোডাক্ট যেগুলো স্থানীয়ভাবে হাতে তৈরি যে জিনিসগুলো, পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠা আছে। এগুলো আসলে বগুড়ার যে ঐতিহ্য, বগুড়ার যে কালচার, এগুলো তুলে ধরতে পারবে। পাশাপাশি আমাদের নারীর যে ক্ষমতায়ন, সেই কাজটা হবে। নারীরা ব্যবসার মাধ্যমে নিজেদের এই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে একদিন বড় উদ্যোক্তা হবে। এই মেলার বিশেষ আকর্ষণ হাতে বানানো পিঠা, সুতার তৈরি পোশাক, নারীদের অলংকার ও বাহারি স্বাদের আচার। আপনার নিজে একটা উদ্যোক্তা তৈরি করা আর কি, নিজে ঘরে থেকে সে নিজের জিনিস পণ্য তৈরি করা। কেউ হাতের কাজের কাজ করে, জামা বা অ্যাপ্লিক, বলক বাটিক এইসব কাজ করে। কেউ ঘরে বসে খাবার তৈরি করছে। তো সেগুলো তো আসলে ঘর থেকে তো আসলে সেল করা যায় না, তার জন্য একটা মাধ্যম দরকার। যেহেতু তাদের দোকান নেই, শোরুম নেই, তাদের পুঁজিও খুব একটা নেই, তো তাদের জন্য এই মেলাটা আয়োজন করা, যাতে এই মেলার মাধ্যমে তারা তাদের পণ্যটাকে সবার কাছে পৌঁছে দিতে পারে। এক একটি স্টলে তাদের শৈল্পিক কাজকে তুলে ধরতে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। স্পেশাল পিঠা এটা আজকে স্পেশাল আর কি, এটা মালাই পাটিসাপটা, আর নকশি পিঠা, মুখ পাকন, পাটিসাপটা, পুলি পিঠা, পুডিং, পায়েস, এগুলো তো আছে। মোটামুটি আমার স্টলে সর্বোচ্চ পিঠার প্রাইস 50 টাকা, এটা সর্বোচ্চ। হ্যাঁ, সর্বনিম্ন 5 টাকা। চকলেট কেক, ভ্যানিলা কেক, অরেঞ্জ কেক, ক্যাকসিকালস আর হচ্ছে আপনার কাপ কেক। আমার এখানে কদবেলের আচার আছে, কাঁঠালের আচার আছে, বড়য়ের আচার, চালতার আচার, তারপরে হচ্ছে রসুন তেঁতুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, মোটামুটি সব ধরনের আচারই আমি রেখেছি। তেমনই একজন উদ্যোক্তা শারমিলা আক্তার, যিনি পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে নিজ হাতে তৈরি করেছেন রকমারি জুয়েলারি ও পোশাক সামগ্রী। জি, আমার এখানে শীতের প্রোডাক্ট, হাতের জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের সব কিছুই, মোটামুটি সব আইটেমই থাকবে। আপনার 30 টাকা থেকে শুরু করে 3000 টাকার প্রোডাক্ট আছে আমার কাছে। অন্য এক স্টলে দেখা যায় বাহারি পিঠার আয়োজন, আবার কোনো স্টলে চুলা বসিয়ে সেখানেই তৈরি হচ্ছে নাস্তা জাতীয় খাবার। শুধু দেশীয় খাবার নয়, ভোজন রসিকদের আকৃষ্ট করতে কোনো কোনো উদ্যোক্তা দেশীয় খাবারের পাশাপাশি নিয়ে এসেছেন বিদেশি খাবারও। তবে সব কিছু ছাপিয়ে নারীদের এই উদ্যোগ আগামীতে সাহস ও শক্তি যোগাবে শত নারীকে। নারীরা হয়ে উঠবে সকলের অনুপ্রেরণা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।